অন্তর্বর্তীকালীন সরকার হা ভোটের পক্ষে প্রচারণা করেন, তাহলে একটা গোষ্ঠী তো মনেই করতে পারে যে তারা নিরপেক্ষতা হারাচ্ছে। তো আপা বললো হা ভোট নিয়ে, এটা সত্যি বেদনাদায়ক। বিএনপি মুখে বলবে হা আর অন্তরে বলবে না, এটা হবে না। কারণ ৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার নীতি এবং আদর্শের প্রতি রেফারেন্ডাম দিয়ে হা না ভোট দিলেন, তখন হেলিকপ্টারে করে হায়ের পক্ষে সারা দেশে কি হয়েছে, সারা দেশে হার পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে। কে ক্যাম্পেইন করছে? খোদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খোদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন এই কথা বললেন না কেন? তখন তো 18টা বিরোধী দল ছিল। আপনি 91 সালে কি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের পক্ষে যাবেন কি যাবেন না, সেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করলেন। আজকে আপনি সাইন করছেন, করে আপনি আবার যারা দেয়নি সিপিবি তাদেরকে চিন্তা করতে দেন। আপনি তো জুলাই সনদে ভাই সাইন করলেন, আপনি সাইন করার পর আজকে হাকে জয়যুক্ত করা তো এটা আপনার কর্তব্য। আপনি এখন বলতেছেন না সিপিবি সাইন করেন, এনসিপি সাইন করছে কি করেন? এনসিপি তো হা ভোটে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করতেছে। এই জিনিসটা দ্বিচারিতা। এটা আপনারা যদি আজকে নতুন বিএনপি তৈরি করতে চান তাহলে আলাদা কথা, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপি অবশ্যই যদি থাকে আপনারা ধারণ করেন, তাহলে হা ভোট সম্পর্কে কোনো কথা বলবেন না, বরং উল্টা হা ভোটের সম্প্রচারের জন্য সরকারকে প্রেস করবেন। আর থার্ড যে কথা বলছেন, যে শোনেন, আপনি যেটা বলছেন ইসিকে প্রশ্ন করা যাবে না, এটা একটা কথা। আর প্রশ্নবিদ্ধ মানে সামনের ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ, এই ইলেকশনটা ফ্রি ফেয়ার হবে না, এরকম কথা আগে যদি বলেন তাহলে কি নির্বাচনের উপরে তার একটা ইফেক্ট পড়বে? আপনি জানেন এখন পুলিশ নেই, আপনি আর্মি এবং বিডিআর তাদের সক্ষমতা কতটুকু, আনসার দিয়ে আপনি ভোট করবেন। সমস্ত রাজনৈতিক দল বলতেছে আমরা সাহায্য করব যাতে ফ্রি ফেয়ার ইলেকশন হয়। সেই ক্ষেত্রে আপনি তো প্রশ্ন তুলতেই পারেন। আমি যেখানে বলতেছি আপাতত একমত হচ্ছে, সমস্ত ডিসিরা যেখানে প্রতিটা পরতে আওয়ামী লীগের দালালরা বসে আছে, তার মধ্যে একটা ফ্রি ফায়ার ইলেকশন করা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। সেখানে যদি আপনি ইলেকশনকে প্রশ্নবিদ্ধ, ইসিকে তো প্রতি মুহূর্তে আমরা বলতেছি অমুককে সরাতে, কেন গত পরশু দিন 8 জন ইউনোকে সরায় ফেলছে, তাই নিয়ে এক গাদা কমপ্লেন পড়ছে। কমপ্লেন একটা আলাদা জিনিস আর প্রশ্নবিদ্ধ একটা আলাদা জিনিস। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলে তা বিএনপির জন্যও ভালো না, জামাতের জন্যও ভালো না। আর যদি প্রশ্নবিদ্ধ করে তাহলে 2007 সালের যে সোকল সেই সময়ের যে সরকারের পদধ্বনি, সে পদধ্বনি শুনতে পাবেন, সেটা কারো জন্য ভালো হবে না। সেই জন্য প্রশ্নবিদ্ধ করেন না, প্রশ্ন করেন, হাজার যত মন চায় প্রশ্ন করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন না। কারণ নির্বাচন অনুষ্ঠানের একমাত্র ক্ষমতা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। আর আপা একটা কথা বললেন যে ইলেকশন কমিশনের সময় সমস্ত দায়িত্ব ইলেকশন কমিশনের উপর বর্তায়। আপা জানে 2/3 কনস্টিটিউশন অকার্যকর, এটা একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস হচ্ছে। এবং সরকার এই অবস্থায় এরকম না যে সরকার খালি আনুষ্ঠানিক কাজ করবে তত্ত্বাবধায়ক সরকারের মতো। দিস ইজ এন্ট্রিম সরকার, অ্যান্ড এই সরকারটা অন্য সরকারের মতো পূর্ণ পাওয়ার টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সেই কারণে আগের চিন্তাগুলোকে করে হবে না। ওই জন্য খালি রাজনৈতিক দলগুলো ইসির সাথেই মিটিং করতেছে না, আবার সরাসরি যে বিএনপিও করছে, জামাত ইসলামও করছে, এনসিপিও করছে, তার সাথে ডক্টর ইউনূসের সাথে মিটিং করে আসছে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন করা যায়।